শুভ সকাল বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ শুরু করছি, সবাই দেখতে থাকুন। এটা আমার আজকে এক্সারসাইজ বা ওয়ার্কআউট ডে বলতে পারেন। তো আমার হচ্ছে জিমটার নাম হচ্ছে জিম সিটি। তো সেখানে আমার 4টে ফ্লোরে উঠতে হয়, প্রচুর সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে। দেখুন 4টে ফ্লোর, এই যে এক একটা ফ্লোর করে উঠছি, এক একবার করে রেস্ট নিচ্ছি। আমাদের প্রথম দুটো ফ্লোর, 3টে ফ্লোরই প্রায়, নিচের একটা ফ্লোর খোসলা আর ওপরে দুটো ফ্লোর নিয়েছে আমরা দামড়ো। দামড়ো জানেন তো, ফার্নিচার পাওয়া যায়। এই যে দেখুন এখানে পুরো দামড়োর অ্যাড দেওয়া আছে। ওখান থেকে তারপরে আবার একটা ফ্লোরে যেতে হবে, সেটাও দামড়ো। তারপরে হচ্ছে কি আমার জিম। তো এই দেখুন দামড়োর কি সুন্দর বিছানাপত্র পুরো সাজানো আছে, চাইলে আপনি শুয়েও পড়তে পারেন। দিয়ে এই যে আমার জিম এসে গেছে, এরই ওপর তালাটায় হচ্ছে আমার জিম। জিমের এখানে মোটামুটি দুর্গা ঠাকুরের ছবি দেওয়া আছে। তো আপনাদেরকে সবাইকে দেখালাম মা দুর্গাকে। মা মা বলতে বলতে ওদের লাইট অন হয়ে গেল। ওরাও ভাবছে যে আমি ব্লগিং করছি, তাই লাইট জ্বালিয়ে দিল। তো এখানে বাইরে আউটসাইডার জুতো খুলেই যেতে হয়। আর এই যে ওপর থেকে চলুন, ওপরটা হচ্ছে জিম। জিমের এখানে লেখা আছে দেখুন, ওয়াক ইন স্ট্রঙ্গার, ওয়াক ইন স্ট্রং, ওয়ার্কআউট স্ট্রঙ্গার। তো কি জানেন তো, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস ভুলে গেছি, যে আমি জিমটায় বাইরে জুতো খুলে আসতে, আর আমি জুতো খুলতে ভুলে গেছি। যে আমাকে নিচে যেতে হবে জুতো খুলে আসার জন্য। আমার জিমের হচ্ছে জানেন তো, কুলে টালে জল পাওয়া যায়, চেঞ্জিং রুম আছে, খুব সুন্দর জিমটা। পার মান্থে 1000 টাকা করে নেয়, আর ভর্তি ফিস হচ্ছে 1000 টাকা মোটামুটি। তারপরে এবার চলুন, এখানে পুল বলেছে, পুশ বলেছে, আর আমি পুল করছি। দিয়ে আবার ভেতরে ঢুকলাম। ঢুকেই দেখুন এখানে আমার মাও দাঁড়িয়ে আছে। তারপর আমাদের সাইন করতে যেতে হবে, এখানে আবার অ্যাটেন্ডেন্স দিতে হয় জানেন তো। ঢুকলাম কটা আর বেরোলাম কটা, তো 3জনের অ্যাটেন্ডেন্সটা আমিই সেরে দিলাম। আমরা কালকে ঢুকেছি, একটু তাড়াতাড়ি ঢুকেছি, 5টা 45-এ। অন্যদিন আমার ঢুকতে ঢুকতে প্রায় 6টা বেজে যায়। এটা হচ্ছে আমার জিমের রিসেপশান কাউন্টার। এরপর চলুন ভেতরটা আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আমাদের জুতো খুলে সবাই মিলে যে কেউ যদি ড্রেস পরে আসে সে চেঞ্জ করবে, আর কেউ যদি ড্রেস আপ না পরে আসে, মানে যদি জিম ড্রেস পরে আসে, তাহলে তো এমনিই জিম করতে পারবে। এই যে আমি যেমন জুতোটা পরে নিলাম, আর মা অলরেডি চেঞ্জ করে এসেছে, এবার মাও জুতোটা পরবে। তো এবার চলুন আমার ওয়ার্কআউট স্টার্ট করে নিই। এবার প্রথমে মানুষ হচ্ছে ম্যানুয়াল ট্রেডমিলে উঠেছে। আমি বললাম বাহ, খুব ভালো, তাকাও তো। আমি যাচ্ছি আমাদের এমনি ইলেকট্রিক্যাল ট্রেডমিলে, যে ট্রেডমিলে হাঁটছি, ও পাশে মাও হাঁটছে। এই বেশ ট্রেডমিলে হাঁটতে না আমি বেশ মজা পাই। আর ওই পাশে দেখুন খুব সুন্দর লাগছে। এপাশে বাইরে জানেন তো সূর্যটা উঠেছে, দারুণ লাগছে। মাও ট্রেডমিলে হাঁটছে, সবার মোটামুটি ট্রেডমিলে। আমরা প্রায় 10 মিনিট ট্রেডমিল করি, সাইকেলিং করি। মানে ফার্স্টে কার্ডিওটা করে নিতে হয়। কার্ডিও করলে কি হয় বলুন তো, বডিটা ওয়ার্ম আপ হয়, মানে একটু গরম হয়। তারপর আপনি যেই এক্সারসাইজ করবেন না কেন, সেটা আপনার কিছু মনে হবে না। তারপর মা হচ্ছে একটু মানে ওটা হচ্ছে শোল্ডারেরই বলতে পারেন, একটু করে নিল। তারপরে আমরা আজকে শোল্ডার ডে ছিল, তাই জন্য এই এক্সারসাইজটা করছি। তো এটা করতে ভীষণ টাফ লাগছিল, আর ওয়েটও ভালো ছিল। এটা হচ্ছে পুরো হাতটাকে সোজা রেখে করতে হয়। আর এটা হচ্ছে জানেন তো, 2.5 কিলো দুটো ডাম্বেল নিয়ে এসে, এটা হচ্ছে শোল্ডারে এক্সারসাইজ। প্রথম প্রথম তো আমি 5 কিলো দিয়ে, আমাকে বললো দাদা, যে সন্দীপ ছিল, সে বললো তুমি 5 কিলো দিয়ে করো। ও বাবা, হয়তো হাতই ওঠে না। তারপর হচ্ছে ডাম্বেল দিয়ে এক্সারসাইজটা শুরু করলাম। এরপরে হচ্ছে স্কোয়াট করতে হবে। স্কোয়াট করাটা সব থেকে চাপের ব্যাপার জানেন তো, ভীষণ পায়ে ব্যথা হয়। আর স্কোয়াট করলে বডি তাড়াতাড়িও হচ্ছে গিয়ে মানে কমে আর কি, সাইড কমে, বেলি ফ্যাট কমে, সব কিছুই কমে। তো মোটামুটি আমাদেরকে প্রত্যেকটা সেট হচ্ছে 15 বার করে করতে হয়। এরপরে হচ্ছে শোল্ডারে চলছে যেহেতু, সেই জন্য এটাকে পুল আর পুশ করতে হবে। শোল্ডার অতটাই মানে নেকের কাছে আনতে হবে, আবার ওপরে উঠতে হবে। তারপরে এবার চলুন মানসের এক্সারসাইজটা আপনাদেরকে দেখায়। এটা হচ্ছে ও একটু সিট আপ মারতে চেষ্টা করছে। আরে দূর, তোমাদের এলো সিট আপের সঙ্গে আবার লেগ রাইজও করছে। আমি যে পুরো পা তোলো, পুরো পা উঠছে না। তারপর আবার তখন বলতে পুরো পাটা তুলছে। লেগ রাইজ করতেও ভীষণ কষ্ট হয়, পেটের উপর টান পড়ে। এরপর দেখাচ্ছি, এটা হচ্ছে বাটারফ্লাই। এটা হচ্ছে আপনার চেস্টেরই হয় আর কি। বাটারফ্লাইয়ের জন্য মানে হাতটাকে পুরোটা ফাঁক করতে হবে, তারপরে আবার সামনে এইটা করে এটা বাইসেপসে। বাইসেপসে হচ্ছে তো আপনার এই মাসেলগুলো হবে। দেখুন তো খুব সুন্দর লাগছে। এবার যে যত পারবেন ওয়েট, এখানে দাদারা দেখছেন তো, সবাই নিজেদের মতো আসে, জিম করে আর চলে যায়। সবাই খুব সুন্দর সুন্দর, মানে খুব পারদর্শী। আমি তো নিউ কামার, ছেড়ে দিন। আর ওরা সব
কিন্তু ভালোই জিম করে। এবার আমিও বললাম যে আমিও একটু সিট আপ মেরে নিই, কারণ সিট আপ না মারলে আমার বেলি ফ্যাটও কমবে না, আর আমার জিমে যাওয়াটাও বেকার হবে, প্লাস আমার ওয়েটও লস হবে না। তো সেই জন্য আমি আমার সিট আপটা মেরে নিচ্ছি। আর মোটামুটি আমরা 15 করে করছি আর কি, 3 সেট করে করছি। এরপর চলুন আপনাদের বাকি এক্সারসাইজগুলো দেখাই। এটা হচ্ছে ওই বাটারফ্লাইয়েরই আরেকটা পার্ট আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ প্রায় ঘুরে ঘুরে জিমগুলোকে দেখাচ্ছে। আমি বললাম চলো আরও কিছু কিছু আছে, প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন বিভিন্ন পার্টে শেয়ার করব। তো যেদিন চেস্ট হবে চেস্ট, যেদিন শোল্ডার হবে শোল্ডার, যেদিন ব্যাক হবে ব্যাক। তারপর এটা হচ্ছে আপনার চেস্টের জন্য। এটাও নাম তো ঠিক আমি জানি না, তবে নাম জেনে আপনাদেরকে পরের দিনকে শেয়ার করব। প্রথমে জানেন তো এটা খুব হালকা লাগছিল, তারপর আমি বললাম তুমি 2.5 কিলো জিম দিয়ে করো। তারপর দেখছেন আমার মাও করছে। তো ডুয়েলটা উনি ক্যামেরায় তুললাম, আমি আমার মুখটা দেখালাম, আমার মায়ের হচ্ছে এটা দেখলাম এক্সারসাইজটা। তারপর মায়ের শেষ হলে আমি আবার নিজে স্টার্ট করে দিলাম। 15 করে 10 হয়। ঠিক আছে, নিউ ব্লগে দেখা হবে। টাটা, ভালো থাকবে।